বেগুন ভর্তা অনেকে অনেকভাবে খেয়েছেন। আচারি বেগুন ভর্তা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আচারি বেগুন রেসিপিটা শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি এখানে আচারি বেগুন করার জন্য যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। এখানে আমি যে বেগুনটা ব্যবহার করতেছি সেটা আমার গাছের বেগুন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো বাজার থেকে কেনা যে কোনো বেগুন দিয়ে এটা করতে পারবেন। তো আমি এখানে বেগুনটা একটু কেটে নিয়েছি ২ ভাগ করে, করে। আর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, শুকনো মরিচ কুচি। আর একটা মশলা নিয়েছি সেটা হলো গোটা জিরে, ধনে, মেথি আর হলো মরি। এই ৪ টা মশলাকে একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ঘরে তৈরি করা জলপাইয়ের আচার। এখানে আমার আচারের চেয়ে আচারের তেলটা বেশি প্রয়োজন হবে। তো আমি একটু আচার সহ তেলটা নিয়েছি। আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি। এ পর্যায়ে রান্না চলে গেলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। এতে বেগুন এবং টমেটো দুটোই সিদ্ধ হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম সাথে, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ভালো করে, যাতে একদম ভালো করে দোনোটাই নরম হয়ে যায়। তো টমেটোটা কিন্তু আসলে যখন একটু নরম হয়ে আসে তখন কিন্তু এটার খোসাটা নিজে থেকেই উঠে যায়। তা আমি এটা একদম তুলে ফেলে দিচ্ছি। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। একটা টমেটোকে ৪ ভাগ করে কেটে নিয়েছি। তো আমার বেগুন এবং টমেটো দুটোই মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে আসছে। তারপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে হাত দিয়ে একটু কচলে নেব। জাস্ট এটাকে একটু মানে আরেকটু ডলে একটু নরম করে নেব আরকি, যাতে এটা ভর্তা যেভাবে আমরা হাত দিয়ে চটকে নিই ওরকম করে নেব এটাকে। এরপরে আমি একদম এটাকে মূল যেই উপকরণগুলো মেশাবো, তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে কিছুটা আচারের তেল যেটা ছিল নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ লবণ লাগবে। আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি বেগুন এবং টমেটো যখন ভেজেছিলাম তখন তার মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছি। তো সেই তুলনায় আমার লবণ যতটুকু লাগবে আরকি, আমার মনে হয়েছে আরেকটু লাগবে, তাই আমি একটু দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো মরিচ। এটা ঝালমরিচের গুঁড়ো। আমি এই জন্য কাঁচামরিচ ব্যবহার করতেছি না। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন পুরোটা। এরপরে রসুনের কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে একটা রসুন নিয়েছি। একটা রসুনের কুচি করে তারপর দিচ্ছি। দিয়ে এগুলো একটু যখন ভাজা হয়ে আসবে তখন আমি সেই বেগুন আর টমেটোর সেদ্ধটা দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে যে আচার রেখেছিলাম আমি জলপাইয়ের আচার, এখান থেকে আমি ১ চা চামচ জলপাইয়ের আচার দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব সেই টেলে রাখা মশলার গুঁড়োটা। তো আপনারা কিন্তু এখানে আমের আচার ব্যবহার করতে পারেন, তেঁতুলের কাক ব্যবহার করতে পারেন, যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। আমার আচারটা একটু ঝাল, ঝাল ছিল, যার জন্য আমি গুঁড়ো মরিচ দিয়েছি, তারপরে শুকনো মরিচ কুচি দিয়েছি। এই কারণে কিন্তু আমি আর কাঁচা মরিচটা ব্যবহার করিনি। তাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা কিন্তু গুঁড়ো মরিচ এভয়েড করে দিয়ে কাঁচা মরিচটা অবশ্যই দিতে পারেন। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু আসলে খুব মজা লাগে। গরম ভাতের সাথে যখন এটা খাবেন অন্যরকম একটা টেস্ট হয়। তো সব শেষে আমি এখানে বেশ খানিকটা ধনেপাতা দেবো। আর ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না। ১ মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে ফেলব। তো আমার রেসিপিটা প্রায় শেষ, রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।